বিপ্লবকারী সমস্ত উন্মোচন করবে। সবচেয়ে বেশি মানুষের প্রাণ হারিয়েছে বিএনপির সাথে সম্পর্কিত যারা রাজনীতি করেছে। সবচেয়ে বেশি মানুষ জেলে গেছে বিএনপি 90% মানুষ যারা জেলে ছিল আমার সাথে যারা ছিল 90% হচ্ছে বিএনপি বেরোলো। এই শেষবার যখন আমি জেলে গেলাম শেখ হাসিনার পতনের 17 দিন আগে, আমার তো ধারণা ছিল আমি বের হতে পারবো। পুলিশ সপ্তাহ থেকে শুরু করে যত মামলা আমার বিরুদ্ধে দিয়েছে আর অন্যদের বিরুদ্ধে দিয়েছে, এবার আমার ধারণা ছিল বাকি জীবন কিভাবে জেলে গেল। সেখানে 10,000 বন্দী হয়েছে প্রায় 10,000। তার মধ্যে কমপক্ষে হলে 9,000 হচ্ছে বিএনপি লোক, আর 1,000 মধ্যে রিক্সাওয়ালা ভাই আছে, সরকারি ভালো ভাই আছে, বিভিন্ন মানুষ আছে, শিক্ষার্থীরা আছে, বিভিন্ন ভাবে আছে জেলের ভিতরে। এদের কথা লক্ষ্য করছেন ওই জেলের ভিতরে চিকিৎসা আমাদের মৃত্যুবরণ করছে আমাদের সামনে, চিকিৎসা তাদেরকে দেয়নি। এবং জেলখানে আমাদের সবচেয়ে বড় ভয় ছিল আমাদের যদি শারীরিক বড় ধরনের অসুস্থতা হয় আমি চিকিৎসা আমরা ডাক্তার দেখানোর জন্য উচ্চ চিকিৎসার জন্য ইয়েতে যাওয়ার জন্য ওদিকে এখন নাম দিয়েছে আমরা বলেছি আমরা আর একটু ভালো চিকিৎসার দরকার, ফখরুল আমাকে আরো বেশি অসুস্থ ছিল। ওরা বলছে অনুমতি রাখবে অসুস্থ আমরা অনুমতি দেবে আরেকজন, তারপর আবার চিকিৎসা হবে। অনুমতি কোনোদিন আসে চিন্তা করেন, চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছে। আমাদের কিছু হোক আমাদের চিকিৎসা আমাদের দীর্ঘদিন করা। এই যে একটা চরম একটা কঠিন সময় যে আমরা অতিক্রম সবাই করেছি বিএনপির নেতা কর্মীরা সর্বস্তরে, এই কথাগুলো জুলাই আগস্টের আলোচনার একেবারে আসছে। ওয়াসিমের নাম তো থাকে আর কোথাও দেখি জুলাই আগস্টের এইসব আলোচনায় ওয়াসিমের নাম কোথাও নয়, যে প্রথম তার নাম যা। এই কথাগুলো আমি এই জন্য বলছি, আমরা কিন্তু এটা নিয়ে কেন খুব বেশি বাড়াবাড়ি করিলে, এটা নিয়ে প্রশ্নবিদ্ধ করলে একটা কারণ, এই বিপ্লবের আন্দোলন কে আমরা বিএনপি কৃতিত্ব হিসাবে দেখাতে চাই। আমরা যে সমস্ত জাতি সবাই একসাথে আন্দোলন করে যে পতন হয়েছে আমরা সেটাকে সেইভাবে দেখাতে চেয়েছি। কৃতিত্বের দাবিদারদের বিএনপি সবচেয়ে বেশি, এই কথাটা কিন্তু আমরা বলবেন। আজ কিন্তু আমরা বলব একটাই কারণ, আন্দোলনকে বিভাজন করতে চাই, আন্দোলন নিয়ে বিভাজন করতে চাই। আমরা এই আন্দোলনকে বাংলাদেশের সকল মানুষের আন্দোলনের সফলতা হিসেবে দেখতে চাই, যে কারণে বিএনপি কোনো সময় নেতৃত্ব দান করবে এবং করবে। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের আন্দোলন, সেখানে এটাকে আস্থা দিয়েছে। অনেকটা শেখ হাসিনা তার মুক্তিযুদ্ধের কৃতিত্বটা আমার কাছে মনে করি। মুক্তিযুদ্ধ বলে তারা আর তার কৃতিত্ব দাবি করুন সারা জীবন শেখ হাসিনা। এটা তো একই চিন্তা হল বাংলাদেশের 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, বাংলাদেশের মহিলারা তাদেরকে তারা রেপের শিকার হয়েছে, কোন কৃতিত্ব শেখ হাসিনা তা করবে অনেকটা সেরকম হয়ে যাবে। এই জন্য বিএনপি কোনো কৃতিত্ব দাবি করছে।
তবে রেকর্ডের জন্য কতগুলো আমি রেকর্ড রেকর্ড জন্য এগুলো আমাদের ভেদার কমিতে সর্বপক্ষে আমাদের জানতে হবে। এই যে ডকুমেন্টারি দেখলাম, পরে ডকুমেন্টারিতে তো বিএনপি কিছুটা অংশ আছে, কিন্তু এই যে আমি বললাম আমাদের এই শুধুমাত্র রাস্তার জায়গাটা দেখানো হচ্ছে, যে পিছন থেকে যে বিএনপি নেতাদের বাড়িতে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, পুরো এলাকা বন্ধ করে দিয়ে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই আমরা কিন্তু আমাদের ডকুমেন্টারি থেকে কিছু আনতে পারি। বিএনপির নেতা কর্মীরা কিভাবে প্রত্যেকদিন ইয়েতে যাচ্ছে, কোর্টে যাচ্ছে এবং তাদের বেল প্রত্যাখ্যান হচ্ছে, এগুলো আমরা আনতে পারি। আমাদের নেতা কর্মীরা কতজন জেলে চিকিৎসা মারা গেছে, আমাদের ডকুমেন্টারি আমরা আনতে পারি। এবং জেলের মধ্যে ডিবি রয়েছে আমাদের নেতা কর্মীরা আমার সামনে ওদেরকে তুলে নিয়ে যাচ্ছে, ওখানে আসতেছে, হাঁটতে পারছে না, কান্না করছে, এমন কিছু একটা বলছে যে আমার সঙ্গে আমি যেমন এগুলো আমরা তো আমি জানতে পারিনি। এগুলো সবকিছু ডকুমেন্টারি করি, তাহলে যদি আর প্রশ্নবিদ্ধ হয় এই কথাগুলো আমাদের বলতে হবে, জানতে হবে। এখন